আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বাসায় একদম পারফেক্টভাবে ডেনিস বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি আমার সঙ্গে থাকুন। আশা করি পুরোটা সময় জুড়ে থাকলে টিপসগুলো ফলো করে আপনারাও কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে 2 কাপ আটা নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব তেল। 2 কাপ আটার জন্য 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি সুন্দর করে তেল, লবণ, চিনিটা একটু হাত দিয়ে মিক্স করে নিব, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে ডোটা। তো এখন কিন্তু হাত দিয়ে একটু মুঠো মুঠো করে নিতেছি। এইভাবে কিন্তু অবশ্যই করে নিতে হবে, তাহলে কিন্তু ডেনিসটা খুবই সুন্দর হয়। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে যদি বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর পারফেক্ট হবে। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। পানিটা কিন্তু আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর সুন্দর করে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। একসাথে দিতে গেলে দেখা যাবে নরম হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু অল্প অল্প করে দিব আর মেখে নিব, তাহলে সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি নিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু খুব সুন্দর হবে। আটা দিয়েও করা যাবে কিন্তু বেশি মুচমুচে হবে না। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছিলাম ঘি আর দিয়েছিলাম 4 টেবিল চামচ তেল। সেটা আমার আসলে স্কিপ হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। তো এখন সুন্দর করে আমি পাতলা একটা বেটার তৈরি করে নিব। এই জিনিসটা কিন্তু ডেনিস বানাতে কিন্তু অবশ্যই লাগবে, তা না হলে কিন্তু ডেনিসটা সুন্দর হবে না। ঘিটা দিলে আসলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, সেজন্য যদি পারেন ঘিটা দেবেন, আর যদি না পারেন তাহলে তেলটা দিয়ে বানাবেন, কোনো সমস্যা হবে না। আর আমি এখন এখানে ছোট ছোট করে লিচি কেটে নিতেছি। তো এখানে আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একেবারে যতটুকু সম্ভব পাতলা করে আমি রুটি তৈরি করে নিব। একটু যদি বেকাতারা হয় তাও কোনো সমস্যা হবে না, কিন্তু রুটিটা যেন পাতলা হয় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তা আমি কিন্তু আটা ছিটিয়ে দিয়ে এখন সুন্দর করে রুটিটাকে বানিয়ে নিব। আমার ভিডিওতে এ পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এখন পর্যন্ত নতুন বন্ধু আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তা আমি কিন্তু সুন্দর করে একেবারে যতটুকু সম্ভব পাতলা করে নিতেছি, তাহলে কিন্তু ডেনিসের লেয়ারগুলো খুবই সুন্দর হবে। তা আমি কিন্তু হাত দিয়েই তো একটু টেনে টেনে লম্বা লম্বা করে সুন্দর করে পাতলা করে নিতেছি। তো আমার যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু পাতলা করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিতেছি, দেখুন কতটা পাতলা হয়েছে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। নিয়ে যে বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন পুরা রুটির ভিতরে ছড়িয়ে দিব, যেন সুন্দরভাবে সব জায়গায় লাগে সেই দিকটা খেয়াল রেখে কিন্তু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। এভাবে করে একটা রুটির ভিতরে লাগিয়ে দিতে হবে আর উপর থেকে আরেকটা রুটি কিন্তু দিয়ে আবার একইভাবে কিন্তু রুটির উপরে লাগিয়ে দিতে হবে। এভাবে করে কিন্তু প্রত্যেকটা রুটির উপরে এই বেটারটা লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আপনি বুঝতেই পারবেন না যে এই ডেনিসটা বাসায় বানিয়েছেন, এতটাই সুন্দর পারফেক্ট হয়। আলহামদুলিল্লাহ, আমি প্রথমবার বানিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আসলে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। তা আমি কিন্তু একইভাবে আবারও বেটারটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে কিন্তু লাগিয়ে দিব। এই জিনিসটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যেন সব জায়গায় সুন্দরভাবে লাগে, সেজন্য কিন্তু হাত দিয়ে
সুন্দর করে ছড়িয়ে দিবেন। চামিচ দিয়ে করতে গেলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না, অবশ্যই হাত দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তো একইভাবে আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি, দিয়ে আবার বেটারটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে আবারও আমি ছড়িয়ে দিয়েছি। আসলে আমি প্রত্যেকটা লেয়ার এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বাসায় সুন্দরভাবে পারফেক্টভাবে বানাতে পারেন। যারা নতুন আছেন তাদের দেখা যায় বানাতে গেলে একটু সমস্যা হতে পারে। যারা পুরানো আপু আছেন আলহামদুলিল্লাহ তারা তো আমার চেয়ে অনেক ভালো পারেন, আমি আরও তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তো আমার ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কথায় কোনো কাজে, প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আসলে আমার কেন জানি ভয়েসটা দিতে আসলে কথাগুলো বেজে যায়, এটা কেন হয় জানি না। আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি কিন্তু একইভাবে সবগুলো রুটি কিন্তু একইভাবে দিতেছি আর সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দিতেছি। একটু ছোট বড় হলে কোনো সমস্যা হবে না। তো আমার কিন্তু সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি কি করব আপনারা সেটাই একটু দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আজকে আমার এই ডেনিশ রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাদেরও উপকারে আসবে। তো আমি কিন্তু এখন চাকু দিয়ে সুন্দর করে সবগুলো কিন্তু একই সাইজ করে কেটে নিব। আসলে এইসব জিনিসগুলো যদি আমরা বাহির থেকে কিনতে যাই তাহলে কিন্তু চওড়া দাম দিয়ে কিনতে হয়, তারপরে পোড়া ভেজাল জাতীয় খাবার থাকে। আর বাসায় একটু কষ্ট করলে কিন্তু আমরা মজাদার পিওর খাবারটা কিন্তু খেতে পারি। তো একইভাবে করে কিন্তু আমি সবগুলো একই সাইজ করে কেটে নিতেছি। তো যেহেতু আমি এখানে ডেনিশ বানাবো সেজন্য একটু চিকন চিকন করে বানাচ্ছি। আর যদি পরোটা বানাতাম তাহলে কিন্তু এখানে মোটা করে কেটে নিলেই হয়ে যেত। তো আমার কিন্তু সবগুলা কাটা হয়ে গেছে। এখন আমি কিভাবে মুড়িয়ে নিতেছি সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। সুন্দরভাবে তো মুড়িয়ে নিলাম, নিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে একটু চেপে দিব। সাইড দিয়ে চাইলে আপনারা একটু পানি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি একইভাবে কিন্তু এখন সবগুলো এভাবে মুড়িয়ে নিব। তো আমি কয়েকটা আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে দেখিয়ে দিয়েছি, আর সব বাকিগুলো অফ ক্যামেরা কিন্তু আমি করে নিয়েছি। নিয়ে এখন আলতো হাতে করে আমি একটু বেলে নিব, বেশি পাতলা করব না, কারণ যেহেতু এটা ডেনিশ বানাচ্ছি আমি, সেজন্য একটু ভারী করে। তো দেখুন অসংখ্য লেয়ার হয়েছে মাশাআল্লাহ। এটা ভাজার পরে কিন্তু আরও বেশি বোঝা যাবে।
দেখতে যে কত আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও আসছিল। তো আমি কিন্তু আলতো হাতে পাতলা করে একটু হালকা করে বেলে নিয়েছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো এভাবে কিন্তু বেলে নিব। তো সুন্দর করে কিন্তু আলতো হাতে একটু পাতলা করে নিতেছি, বেশি পাতলা করা যাবে না, আমি বারবারই কিন্তু বলে দিতেছি, একটু ভারী রাখতে হবে। তো মাশাআল্লাহ, এই তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি চলে যাব কিচেনে। তো একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেলটা কিন্তু গরম করে নিব। তো এখন আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। হালকা করে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে সুন্দরভাবে ভাজা হয়। প্লিজ আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও কিন্তু এভাবে মজাদার এই ডেনিশটা বাসায় বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বিকালের নাস্তায়। তারপরে বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এই ডেনিশ পরোটাটা বানিয়ে দিতে পারবেন। আসলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো একদিন বানিয়ে কিন্তু 1 সপ্তাহ 10 দিনের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। এটা কিন্তু খুবই মুচমুচে হয়। একটা যদি ঠান্ডা করে এয়ার কন্টেনারে করে রাখেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আমি কিন্তু বারবার একটু উল্টে পাল্টে দিতেছি যাতে করে সুন্দর করে চারপাশ থেকে ভাজা হয়। সেজন্য অবশ্যই কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আসলে আমার বাসার পাশে একটা গাছে কাকে বাসা করেছে, সারা দিন কিন্তু ডাকতেই থাকে। প্লিজ আপনারা একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার প্রথমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন কিন্তু আমি একটা একটা করে ভাজবো, কারণ দুইটা দিলে কিন্তু ভাজতে একটু অসুবিধাই হয়। তো সেজন্য একটা একটা করে দিব আর ভেজে নিব। আমি উপর থেকে সুন্দর করে একটু তেলটা দিয়ে দিতেছি যাতে সুন্দর করে দুই পাশে সুন্দর করে ভাজা হয়, সেজন্য। যেহেতু কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তো আমি একটু আরও ব্রাউন কালার করে ভেজে নিব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিব আর বাকিগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নিব। তো মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একেবারে কাছ থেকে দেখিয়ে দিতেছি কতটা লেয়ার হয়েছে। আসলে ভিডিওতে কতটুকু বোঝা যায় আমি জানি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর অসংখ্য লেয়ারও হয়েছে। তা আমি কিন্তু বারবারই একটু উপর থেকে তেলটা দিতেছি, তাহলে কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যাবে।
তা আসলে আমি তো আর এতগুলো ভাজা দেখানো সম্ভব না, অফ ক্যামেরা আমি সবগুলো ভেজে নিয়েছি, আপনাদেরকে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু সকালে নাস্তার জন্য কিন্তু এটা বানিয়েছিলাম। তো আমার হাজবেন্ড ঘুম থেকে উঠেই বলতেছে যে কি বানাচ্ছ, এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো উনি বলতেছে যে আমাকে গরম গরম একটা দাও। তো আমি ওনাকে তাড়াতাড়ি করে গরম একটা দিয়েছি। খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আসলে এত কষ্ট করে যে কোনো জিনিস বানানোর পরে যদি সবাই পছন্দ করে খায় তখন কিন্তু আর কষ্ট থাকে না। তো আমি কিন্তু এখানে ঘাড় ও শিরা করে নিয়েছিলাম। আপনারা চাইলে মাংসের ঝোল দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন বা এমনিতেও অনেক মজা লাগবে। তো আমার কাছে মনে হয়েছিল একটু ঘাড় ও শিরাটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে, সেজন্য আমি একটু অফ ক্যামেরায় শিরাটা তৈরি করে নিয়েছি। একেবারে ঘাড়ো করেই করতে হবে এটা, যেহেতু ডেনিসটা অনেক বেশি মুচমুচে। তো পাতলা শিরাটা দিলে কিন্তু হয়তো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য কিন্তু একেবারে ঘাড়ো করে শিরাটা করে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি যদি আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারতাম কতটা মুচমুচে হয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে ডেনিস সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো হাতে সময় থাকলে এভাবে কিন্তু আমরা ঝটপট কিন্তু মজাদার রেসিপিগুলো বাসায় বানিয়ে খেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।